আজ সকালে আমি এখন আপনাদের সাথে রান্না করে দেখাবো, মহিষের গোশ রান্না করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। দেখেন আমাদের বাজারে পাশে মহিষ জবাই করেছে। তো ছোটো ছেলে গিয়ে আজকে মহিষের গোশ নিয়ে এসেছে 1 কিলো। 1 কিলো গোশের দাম নিয়েছে 800 টাকা। তো যাই হোক, অনেক দিন মহিষের গোশ খাওয়া হয় না, তো মহিষের গোশ হাতে মাখিয়ে কষিয়ে রান্না করব আমি। এটা অবশ্যই প্রেশার কুকারে দিয়ে দিব, নয়তো শাশুড়ি মা খেতে পারবে না। তো আপনাদের সাথে তাই শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি ভাই বোনরা সবাই ভালো আছেন। তো দেখেন আমি কিন্তু সব মশলা দিয়ে দিচ্ছি। আমার যে একটা সিক্রেট মশলা আছে সেটা আমি এখনও দিইনি, দিব। সব কিছু দিয়ে সুন্দরভাবে হাতে মাখিয়ে আমি কিছুক্ষণ 10 মিনিট রেখে তারপর প্রেশার কুকারে দিয়ে রান্না করব। তো এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি আদা রসুন বাটা, দিয়েছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, কাঁচা জিরার গুঁড়া এবং হলুদ মরিচের ফাঁকি। আসলে মরিচের গুঁড়াটা একটু বেশি ঝাল দিলে ভালো লাগে মহিষের গোশ বলতে কথা। আর এই হচ্ছে সিক্রেট মশলাটা দিচ্ছি আমি। তো সাথে তো অবশ্যই আমি সরষের তেল দিয়ে রান্না করব এবং রেগুলার তেল যেটা সয়াবিন তেল সেটাও আমি সামান্য একটু ইউজ করব। তো এখানে সব মশলাগুলি দিয়ে তারপর সুন্দরভাবে ম্যারিনেট করে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে রাখবো। তো গাইস, এখানে কিন্তু আমি দারচিনি এলাচ দিয়েছি, এখানে আমি তেজপাতাটা দিই নাই। আসলে তেজপাতাটা আমি প্রেশার কুকারে দিই না, পরে দিয়ে দিব। তেজপাতাটা আমি রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, এখন আমি অনেক সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নিব। মাংসটা যতটা মাখিয়ে নিব মশলাটা ততটাই সুন্দরভাবে মাংসের গায়ে গায়ে মিশে যাবে। তো এখন এটা মাখিয়ে আমি 10-20 মিনিটের মতো রেখে দিব, এবং না রাখলেও চলে, যেহেতু আমার হাতে দীর্ঘ সময় আছে। আমি সকাল সকালই রান্নাটা বসিয়ে দিয়েছি, মেহমান আসতেছে বাসায়, তাই আমি একটু তাড়াতাড়ি করলাম। তো এখানে সুন্দরভাবে ম্যারিনেট করে আমি রেখে দিব। আরেক চুলায় হচ্ছে আমার লাউ শাক দিয়ে, শোল মাছ দিয়ে, আধা ভাঙ্গা করে শোল মাছ দিয়ে আমার এই লাউ শাকটা দিয়ে অনেক অনেক ভাল লাগে এই সিজনে। আর অলরেডি লাউ দিয়ে চিংড়ি রান্না হয়ে গেছে, মানে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না হয়ে গেছে। তো আমি দেখেন এই যে হাতটা ধুয়ে নিলাম, এটা কিন্তু হালকা গরম পানি ছিল, সামান্য একটু পানি দিয়ে হাতটা ধুয়ে এখন আমি এটা ঢেকে রাখবো কিছুক্ষণ। তারপর আমার আরেক চুলায় লাউ রান্না হচ্ছে, লাউ শাক, সেটাও দেখব। তো এভাবে আমি কিছুক্ষণ মাখিয়ে রাখার পরে এখন আমি দিয়ে দেবো প্রেশার কুকারে। প্রেশার কুকার এই জন্যই দিব কারণ মহিষের গোশ কিন্তু অনেক দেরিতে হয়, এই জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। যেহেতু শাশুড়ি মা বুড়া মানুষ, সে খেতে পারবে না, তার সুবিধার্থে আমি সবসময় প্রেশার কুকারে দেওয়ার চেষ্টা করি। প্রেশার কুকারেই দিই, তো নরম হবে, সে একটু খেতে পারবে। তো দেখেন এখানে কিন্তু আমার লাউ শাক হচ্ছে। লাউ শাকটা কিন্তু একদমই 1 ফোঁটা পানি ইউজ করিনি আমি। দেখেন অনেক পানি উঠে গেছে, খুবই পানি উঠে গেছে। আসলে কিনা লাউ শাক যেহেতু আমার গাছের না, কিনা লাউ শাক তো অবশ্যই সারের, তারপরও লাউ শাকটা আমার অনেক অনেক পছন্দ। লাউ শাক কার কার পছন্দ অবশ্যই জানাবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না গাইজ। সবাই আমার পেজটাকে বেশি বেশি ফলো দিবেন আর জানাবেন কার কার এই লাউ শাক পছন্দ। লাউ শাক, লাউ এই সিজনে তো আসলে খুবই মজাদার একটা খাবার। আর সাথে আমি দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি। তো দেখেন অনেক পানি উঠে গেছে, 1 ফোঁটাও পানি কিন্তু আমি ইউজ করি নাই, একদমই পানি উঠে গেছে শাকটার ভিতরে। পানিটা আর একটু টানিয়ে তারপর আমি নামিয়ে ফেলবো। সাথে দিয়েছি একটু জিরের গুঁড়ো। তো এই যে এটা আমি এখন প্রেশার কুকারে মহিষের গোশটা দিয়ে দিব। আপনারা কারা কারা কে কে খেতে পছন্দ করেন মহিষের গোশ অবশ্যই জানাবেন। এটা কোনো কোলেস্ট্রল নাই, এটা আপনার যেভাবে খুশি খেতে পারবেন। তো মহিষের গোশটা আমার খুব পছন্দ। আমাদের এখানে বাজারে মহিষ জবাই করলে আমি যে আমার কানে আসলে আমি যে জানি আজকে মহিষ জবাই করছে, অবশ্যই আমি মহিষ নিয়ে আসি, সরি মহিষ না, মহিষের গোশ কিনে নিয়ে আসি। তো এখানে দেখেন আমি কিন্তু প্রেশার কুকারে দিয়েছি, পরে একটু নরম হয়েছে, এখন আমি পাতিলে ঢেলে ফেলেছি। এখন ঢেলে কাঁচামরিচ দিয়েছি, পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিতে বলবেন না গাইস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। তো আজকের মতো আল্লাহ হাফেজ, বাই বাই।